দেখো, এমসিকিউ প্রশ্ন বিভিন্ন রকম হতে পারে এবং বিভিন্ন ধরনের, এবং কোথা থেকে আসবে কেউ জানে না, ঠিক আছে? তো এমসিকিউ প্রশ্ন শর্ট আউট করার, বিশেষ করে কম্পিটিটিভ এক্সামের জন্য এমসিকিউ শর্ট আউট করার একটাই মানে বলবো যে যে টপিকটা পড়ছো সেটা ডিটেলসে পড়ে যাও, ঠিক আছে? এবং তার থেকে যেখানে পাচ্ছ, মানে যেখানে পসিবিলিটিস আছে সেই লাইনটাই আন্ডারলাইন করো এবং সেইটাকেই একটা এমসিকিউ প্রশ্ন হিসেবে ধরো। তাও আমি তোমাদের সাহায্যের জন্য কেমিক্যাল কোঅর্ডিনেশন চ্যাপ্টার অর্থাৎ হরমোনস চ্যাপ্টারের কতগুলো প্রশ্ন আলোচনা করব, যেটা তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে সাহায্য করবে, ঠিক আছে? আমি কতগুলো প্রশ্ন, কতগুলো রোগ বলবো, ঠিক আছে? এই রোগ এবং কেন হয়, ঠিক আছে? তাহলে প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে, প্রথমে হচ্ছে ডোয়ারফিজম। ডোয়ারফিজম হচ্ছে এক ধরনের রোগ। এই হরমোনাল ডিসব্যালেন্সের জন্য বা হরমোনাল ভুলভাল ক্ষরণের জন্য, কখনো বেশি কখনো কমের জন্য এই ধরনের রোগ হয়ে থাকে। শৈশবকালে এসটিএইচ এর কম ক্ষরণের জন্য হয়ে থাকে, ঠিক আছে? আর এটার ফলে কি হয়, বৃদ্ধি ব্যাহত হয়, উচ্চতা 3 ফুটের বেশি হয় না। তারপর আমরা চলে আসবো অ্যাক্রোমিক্সিয়া যে রোগটি, সেটা হয় প্রাপ্তবয়স্কদের পিটিউটারি ক্ষরণের হ্রাস পেলে। তারপর চলে আসো জাইগ্যান্টিজম। আচ্ছা, যদি হরমোন থেকে প্রশ্ন আসে তা এটা আসতে পারে ম্যাক্সিমাম, সেটা হচ্ছে কারণ আসতে পারে, ঠিক আছে? কারণটাই হচ্ছে মেন। আর তারপর রোগের লক্ষণটা বটে, কিন্তু আমি প্রথমে কারণটাই তোমাদেরকে আলোচনা করে দিচ্ছি, তারপর তোমরা লক্ষণটাকে দেখে নিও, ঠিক আছে? তাহলে অ্যাক্রোমেগালি যে রোগটা, সেটা কিসের জন্য হয়? প্রাপ্তবয়স্কদের পিটুইটারি ক্ষরণের বেশি যদি হয়। সাইমন্ড ব্যাধি, পিটুইটারি গ্রন্থির কার্যকারিতা লোপ পেলে। অ্যাডিশন বর্ণিত ব্যাধি, অ্যাড্রিনালিন কর্টেক্সের স্বল্প ক্ষরণের ফলে। কুরসিং বর্ণিত ব্যাধি, অ্যাড্রিনাল কর্টেক্সের অতি সক্রিয়তার ফলে। ক্রেটিনিজম, শিশুদের থাইরক্সিন কমে গেলে। মিক্সিডিমা, প্রাপ্তবয়স্কদের থাইরক্সিন ক্ষরণ কমে গেলে। আচ্ছা, গয়টার বা গ্রেভস, থাইরক্সিনের ক্ষরণ বেড়ে গেলে। টিটেনি, প্যারাথার্মোন ক্ষরণ কমে গেলে। ডায়াবেটিস মেলিটাস, ডায়াবেটিস ইনসিপিটাস দুটো আলাদা আলাদা। ডায়াবেটিস মেলিটাস হয় ইনসুলিনের কম ক্ষরণের ফলে, আর ডায়াবেটিস ইনসিপিটাস হয় এডিএইচ বা অ্যান্টিডাইউরেটিক হরমোন নিঃসরণ কমে গেলে। এখানে অ্যান্টিডাইউরেটিক হরমোনের নিঃসরণ যদি কমে যায়, সেক্ষেত্রে বেশি পরিমাণে এবং ঘন ঘন মূত্রত্যাগ, প্রবল তৃষ্ণা ইত্যাদি হতে পারে। আর ডায়াবেটিস মেলিটাসের ফলে যেটা হয় সেটা হচ্ছে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায় এবং মূত্রের সঙ্গে শর্করা নির্গত হয়। তো এখানে যে কটা রোগ বললাম, 13টা রোগ বললাম, এই 13টা রোগের কারণ এবং একটু রোগের লক্ষণগুলি পড়ে নিও। এখান থেকে তোমরা 1 থেকে 2টো প্রশ্ন পেতেই পারো, যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য বলছি।